কাম যত রকমের কর্ম হবে সে কর্ম কাজে তারা যেন মশওয়ারা করে নেয়, এক অপরের সঙ্গে আলোচনা করে। কারণ আলোচনা করলে আসল জিনিসটা ফুটে আসে, আলোচনা করলে তার সঠিক নীতিটা বেরিয়ে আসে এবং কাজটা সুষ্ঠুভাবে, নিয়মভাবে, সঠিকভাবে করার রাস্তা পাওয়া যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে নিজের বান্দা বান্দীদেরকে মাশওয়ারা সম্পর্কে জ্ঞান দিয়েছেন এবং আদেশও দিয়েছেন। দুনিয়ার যে কোনো কাজ কর্ম বিনা মাশওয়ারাতে, বিনা আলোচনাতে যদি করা যায় তাহলে সে কাজ কিন্তু সাকসেস হয় না, সে কাজটা ভালো হয় না, সে কাজে কামিয়াবি পাওয়া যায় না। যেহেতু যে কোনো কাজ হোক না কেন সে কাজের জন্য মাশওয়ারার দরকার। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ 2024 দিন রবিবার, মাদ্রাসা দারুস সালাম দোগাছি বাউরিপুনের বাৎসরিক জালসার উন্নতি কল্পে একটা মাশওয়ারার মিটিং আয়োজন করা হয়েছে। আলোচনা, বাৎসরিক প্রোগ্রাম, বাৎসরিক জালসা, বাৎসরিক একটা অধিবেশন। এই বাৎসরিক প্রোগ্রাম, বাৎসরিক জালসাটাকে সাফল্যমণ্ডিত কিভাবে করা যায়, কামিয়াব কি করে হওয়া যায়, এই সম্পর্কে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং উনাদেরকে এখানে আসার পূর্ণভাবে অধিকার দেওয়া হয়েছে যে ওনারা আসবেন, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী, সমাজি, নামাজি এসে ওনারা এই মাদ্রাসার উন্নতি সম্পর্কে নিজের নিজের মত ব্যক্ত করবেন, নিজের নিজের মত পেশ করবেন, নিজের নিজের খেয়াল, নিজের নিজের নজরিয়া এবং নিজের নিজের মত বর্ণনা করবেন এবং সবারই এই মতে আলোচনার পরে যে সিদ্ধান্তে আমরা আসব সেইভাবে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। আর এটাই হলো ইসলামী নিয়ম নীতি এবং ইসলামী শরীয়তের হিসাবে এর প্রমাণ আমরা হাদিস কোরআনে দাঁড়াতে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে 114টি সূরা অবতীর্ণ করেছেন। 30 পারা কালাম পাকে 114টি সূরা। এর সূরা 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুস শূরা, নাকি সূরাতুস শূরা, তার মানে মাশওয়ারা। ওই সূরাটার নামই হলো মাশওয়ারা। আলে ইমরান সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাশওয়ারা সম্পর্কে আলোচনা করেছেন। আর অন্য সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে, নেক ব্যক্তিদেরকে মাশওয়ারা সম্পর্কে বলেছেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়ায়ে বদর আরম্ভ হয় তার পূর্বে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেছেন কিভাবে এই লড়াইয়ে আমরা সাকসেস হতে পারি, কামিয়াব হতে পারি, আমাদের জিত কিভাবে হবে আর আমরা কিভাবে সাফল্যমণ্ডিত হব। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটাকে যদি আমরা মুতালা করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটাকে যদি আমরা পড়াশোনা করি তো আমরা এই পর্যায়ে পৌঁছাবো কিংবা আমরা এটা অবশ্যই জানতে পারবো
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটাই বিনা মাশওয়ারাতে কোনো কাজ আপনি করেননি। কয়েকবারই মাশওয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেরকম গাজওয়ায়ে খান্দক, খান্দকের যুদ্ধের সময়তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করলেন, আলোচনা করলেন যে বিরাট যুদ্ধ হবে, ইসলাম ও কুফরের, শিরক এবং ইসলামের, কাফের ও মুসলিমের এই বিরাট যুদ্ধতে আমরা তাদেরকে পরাজয় কি করে করতে পারি, তাদেরকে আমরা ইসলামের কথা কি করে পেশ করতে পারি, ওরাকে আমরা ইসলামের আসল তথ্যগুলো কি করে বুঝাতে পারি, তার জন্য যুদ্ধের প্রয়োজন হয়েছে। যেহেতু এই যুদ্ধে আমরা কামিয়াব কি করে হব, এই সম্পর্কে যখন আলোচনা করেন, এই আলোচনা করার ভিতরে যিনারা ছিলেন সাহাবায়ে কেরাম, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, আকলমান, হোশিয়ার, এই সাহাবাদের ভিতরে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার বয়স সম্পর্কে হাদিসের পাতাতে পাওয়া যায় 300 বছরের বেশি আয়ু উনি পেয়েছিলেন। 300 বছরের বেশি উনি দুনিয়াতে জীবন যাপন করেছেন। তিনার জীবন 300 বছরের বেশি ছিল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হুজুর, আমাদের যুগে আমি ফারেস দেশের, ফারেস মুলকের বসবাসী, ওখানে আমি বসবাস করেছি। আমার যুগে আমার দেশে লড়াই হলে তারা কি কৌশল এখতিয়ার করত, কি কৌশল অবলম্বন করত, তারা কি রাস্তা পদ্ধতি এখতিয়ার করত, এই মাশওয়ারা উনি দিলেন এবং বললেন যে মদিনার চতুর্দিকে খাল করে দেওয়া হোক, মদিনার চতুর্দিকে খাল করে দেওয়া হোক, বেশ চওড়া করে, এত বেশি চওড়া আর এত খাল যে কাফেরেরা ঘোড়া নিয়ে যদি লাফিয়ে আমাদের এই দিকে মদিনাবাসীর দিকে আসতে চায়, তাহলে যেন তারা আসতে কামিয়াব না হতে পারে, ওরা যেন আসতে না পারে। এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাশওয়ারাটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন, আর সেটাই হয়েছিল। তাতে কামিয়াব হয়েছিলেন, লাভবান হয়েছিলেন এবং ইসলামের জয় হয়েছিল। এক কথায় দুনিয়ার যে কোনো কাজকর্ম হোক না কেন, সে কাজকর্মের উপরে আমাদেরকে আলোচনা করা, মাশওয়ারা করা একান্ত প্রয়োজন। যেহেতু আমরা মুসলিম, আর মুসলিম হিসাবে ইসলাম ধর্মকে আমরা মানি, ইসলাম ধর্মে আমাদেরকে মাশওয়ারা করার এবং আলোচনা করার আদেশ দেয়, আলোচনা করার রাস্তা দেয়, আলোচনা করার পদ্ধতি এবং নিয়ম নীতি আমাদেরকে শিখিয়ে দেয়। অবশ্যই আমরা যে কাজের জন্য আজকে এখানে জমায়েত হয়েছি, এক জায়গাতে এসেছি, এক জায়গাতে বসেছি, মাদ্রাসা দারুস সালাম দোগাছি বাউরিপুলির প্রাঙ্গণে আমরা এসে জমা হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, তাহলে অবশ্যই আমরা এই মাদ্রাসার উন্নতি সম্পর্কে এবং এই মাদ্রাসার বাৎসরিক জালসার কামিয়াব সম্পর্কে আলোচনা করব। সময় হিসাবে আমরা নিজের মত পেশ করব, যে মতে আমরা নিজের বাৎসরিক জালসাটাকে কামিয়াব করতে পারব। যাই হোক, এখন আর বেশি কথা লম্বা না করে কয়েকটি কথা বলে আমি এখানে নিজের কথাকে সমাপ্তি করছি। ইনশাআল্লাহ আজিজ, সময় এলে আবার কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কথা মাশওয়ারা সম্পর্কে, আলোচনা সম্পর্কে আছে কোরআন হাদিসের দৃষ্টিতে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।